কক্সবাজার এবং টেকনাফ মহাসড়ক রোডের পানের ছাড়া ঢালাই একজন নিহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ওখানে বাস এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। আমরা যেমনটা জানতে পেরেছি উক্ত দুর্ঘটনায় 4 জন আহত হয়েছেন। একজনকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে। আমরা সেখানে দায়িত্বরত যে পুলিশ সদস্য রয়েছে তার সাথে একটু কথা বলতে চাই। ঘটনার সংবাদ পেয়ে আমরা দ্রুত রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ আমাদের ওসি স্যারের নেতৃত্বে আমরা গাড়ি নিয়ে দ্রুত ওখানে চলে আসি। আইসা দেখলাম যে এই অবস্থা দেখার পরে আমরা ওনাকে প্যাকেটিং করে বা সদর হাসপাতালে নিয়ে আসি গাড়ির সাথে সাথে। সংঘর্ষটা শুনলাম যে সিএনজির সাথে হলো বাস, কিন্তু আমরা তো দেখি নাই, আমরা যা শুনছি এই আর কি। সংবাদ যখন পাই সাথে সাথে আমাদের ওসি স্যার সহকারে আমরা চলে আসছি। এতটুকুই। কয়জন আহত এবং কয়জন নিহত হয়েছে? আমি যতটুকু জানি একজন নিহত আর 3 জন আহত, এতটুকু জানি। সবাই কি সিএনজির প্যাসেঞ্জার ছিল? না, এটা বলতে পারতেছি না, এটা সঠিক এখন আমি জানি না। যে বাসের সাথে সংঘর্ষ আমরা আমাদের আগে পুলিশ হিসেবে কাজ হলো আমরা আগে রোগীকে হসপিটালে প্রেরণ করা। আমরা হসপিটালে নিয়ে আসছি আমরা হাইওয়ে পুলিশ হিসেবে। এখন গাড়িগুলো আটক করার ব্যাপারে আমাদের পুলিশ এই কার্যক্রম চালাচ্ছে বা ধরার কোন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তারা দেখতেছে আর কি। এখনো পর্যন্ত কোনো ড্রাইভার না, আমি তো এখানে হসপিটালে চলে আসছি রোগী নিয়ে। ওইদিকের খবর তো এখন আমি জানতেছি না, থানায় গেলে হয়তো জানবো আর কি। আমরা একটু তাদের স্বজনরা রয়েছে এখানে, তাদের স্বজনদের সাথে একটু আমরা কথা বলতে চাই। আপনি যদি একটু বিস্তারিত আমাদেরকে বলতেন, যিনি মারা গেছেন তিনি আপনার কি হন? আসসালামু আলাইকুম। উনি আমার নাতি জামাই হয় আর কি, আমার মেজো ভাইয়ের মেয়ের হাজবেন্ড। বিয়ে হয়েছে মাত্র 2 মাস হচ্ছে। আমি যখন একটু বাসা থেকে নামাজ পড়ে জোহরের বের হচ্ছি, এর আগে ফোন দিল যে ওনারা অ্যাক্সিডেন্ট করছে পানের ছাড়াই। তো আমি আমার নাতিকে ফোন দিলাম, ও কান্নাকাটি করতেছে, আমাকে ট্রাকে করে নিয়ে আসতেছে। এ বলে আমি হসপিটালের দিকে আসছি আর ওর লাশটা দেখতে পেলাম আর কি। এখানে একটি দুঃখের বিষয় যে আমরা এখানকার স্থানীয় লোকজন সময়ে এই হাসপাতালের জন্য হাসপাতালকে সাপোর্ট দেওয়ার জন্য অনেক সহযোগিতা করছি, কিন্তু আমরা কোনো বিপদের সময় ইমার্জেন্সি কোনো কাজে আসলে আমাদের সাথে হসপিটালের লোকজন এবং ডাক্তার জরুরি বিভাগে যারা থাকে খুবই অসহযোগিতা করে। ওনার ওয়াইফের নামটা জিয়াসমিন আক্তার। এই বিষয় না, বিয়ে হয়েছে যে মাত্র 2 মাস হচ্ছে আপনার। মাও গেছে, আমার মেজো ভাবি উমরাতে গেছে, কেউ নাই। হ্যাঁ, আমরা তো ইয়ারা আসছি, মামারা আছে আর কি, নানারা আছে আর কি। একটা ভাই আছে, ভাইয়ের সাথে গেছে উমরাতে। বলেছি যে 4 জন আহত হয়েছেন। একই পরিবারের 2 জন ছিল। সদ্য বিবাহিত গত 2 মাস আগে যাদের বিয়ে হয়েছে, জেসমিন আক্তার এবং রায়হান, তারা কোটবাজারের বাসিন্দা। রায়হান ইতিমধ্যেই মারা গিয়েছেন বলে আমরা হাসপাতাল সূত্রে জানতে পেরেছি, এবং একজন যিনি তার ওয়াইফ, সে এখন আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। আমরা এখানে ওনার মা আছে, আমরা একটু করে কথা বলতে। আপনি কেমন করে জানলেন ঘটনা কি হয়েছে? গাড়িতে যাওয়ার না জানি দিই রে ওনা দেখলাম না পরে না দিয়ে আর চাইতে না দে। কি জেনেছেন একটু আমাদের বিস্তারিত বলুন। আর আমি তেমন কিছু জানি না, আমিও আপনার শুনে তারপর আসতেছি। আপনার হঠাৎ করে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমিও শুনছি। কি বলেছেন ওখানে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, কি আপনাদেরকে জানিয়েছে? এই তো তেমন শুনি না, এমনি হঠাৎ আমার বাসা থেকে কল দিছিল, কল দিয়ে বলতেছে এমন আর তোমার ভাই নাকি মারা গেছে। তো তারপর আমি শুনে আমি কক্সবাজার ছিলাম, এখান থেকে আবার এখানে আপনার আসছি, আসার পরে এই অবস্থা দেখতেছি। দর্শক, কক্সবাজার টেকনাফ মহাসড়কের পানের ছড়া ঢালে যেই মিনি বাস এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়েছে, সেখানে আমরা এখন পর্যন্ত পাওয়া খবর মতে 4 জন আহত হয়েছেন এবং একজন নিহত হয়েছেন। নিহত যিনি আছেন তিনি কোটবাজারের বাসিন্দা, তার নাম রায়হান বলে আমরা জানতে পেরেছি, এবং তার সাথে থাকা তার সদ্য বিবাহিত 2 মাসের স্ত্রীও ছিলেন। তিনি এখনো অসুস্থ এবং তিনি আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন কক্সবাজার সদর হাসপাতাল। দর্শক, কক্সবাজার সদর হাসপাতালের মর্গ থেকে এতক্ষণ টিটিএন এর সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।